আর এবার নজর রাখতেই হচ্ছে আসানসোলে ভয়াবহ অগ্নিকাণ্ড। আসানসোলে সাত সকালে ভয়াবহ অগ্নিকাণ্ড, ভোর রাতে এই অগ্নিকাণ্ড কিন্তু ঘটে, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। আসানসোল 7 নম্বর জাতীয় সড়কে ভোরে এই অগ্নিকাণ্ড হয়। একেবারে যখন শীতের চাদরে যখন গোটা এলাকা মুড়ে ছিল সেই সময় কিন্তু ভয়াবহ অগ্নিকাণ্ড, ডাম্পারে অগ্নিকাণ্ড। আর এতেই কিন্তু সাধারণ মানুষ একেবারে আতঙ্কিত হয়ে যায়, পুড়ে ছাই হয় কয়লা বোঝাই ডাম্পার। এই মুহূর্তে সবচেয়ে বড় খবরের দিকে নজর রাখছি। ভয়াবহ অগ্নিকাণ্ড আসানসোল এলাকায়, যেখানে 7 নম্বর জাতীয় সড়কে ভোর রাতে এমন ভয়াবহ অগ্নিকাণ্ড হয় যেখানে পুড়ে ছাই হয়ে যায় কয়লা বোঝাই ডাম্পার। এর মধ্যে আরো বিস্তারিত জানবো, টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি শ্যাম। শ্যাম, প্রথমে জানতে চাইবো এই শীতের ভোরে এই ভয়াবহ অগ্নিকাণ্ড কিভাবে ঘটনাটি ঘটেছে। শ্যাম। দেখো নিবেদিতা, সবচেয়ে বিষয়টা হচ্ছে যখন সবাই এই ভোর বেলায় যখন ঘুমিয়ে থাকে চাদরে ওড়ে, ঠিক আছে, সেই সময়ে 4:30 নাগাদ ঘটনা ঘটে 7 নম্বর জাতীয় সড়কের উপরে জামুরিয়ার তপসি গেটের সামনে। তপসি গেটের সামনে তখনই ওই যে জামুরিয়া থানার পেট্রোলিং এ ছিল, তপসি গেটের সামনে পেট্রোলিং এ তখনই এই যে ট্রাকটি ছিল, ট্রাকটি তপসি গেটের থেকে ওইদিকে বেরোচ্ছিল, তখনই যে কেবিন রয়েছে, কেবিনের যে একটা যন্ত্রাংশ খারাপ হয়ে যায়, তখনই ও ড্রাইভার, চালক ও খালাসি নেমে পড়ে। যখন ব্যাটারি তারটা খুলতে যায় তখনই চাকা ছুটে পড়ে, তখন চাকার সঙ্গে যখন লেগে যায় তখনই একটা আগুনের ফুলকি হয়ে পরে যে তেলের ট্যাঙ্কার ছিল, সেই তেলের ট্যাঙ্কটা তখনই ওইখানে পড়ে যায়। তখনই হঠাৎ করে আগুন লেগে যায়। আগুন লাগার সঙ্গে সঙ্গে যখন দেখেছে ওই যে টপসি গেটের সামনে যে পুলিশ মোতায়েন ছিল তাকে খবর দেওয়ার ফলে তখন সঙ্গে সঙ্গে ওরা দমকলকে খবর দেওয়া। দমকল একটু দেরিতে এলো, তখনই কয়লা বোঝাই ডাম্পারে আগুন বিস্তারিত ভাবে ধরে যায়। তখনই একটি দমকল এসেই তখন আগুন নিয়ন্ত্রণে যখন নিয়ে আসে, তখনই দেখে কয়লার সঙ্গে যে ডাম্পারের সমস্ত যে যন্ত্রাংশ বা সবকিছু, খালি লোহাটা বাদ দিয়ে সব পুড়ে ছাই হয়ে যায়। নিবেদিতা, বেশ, এই মুহূর্তে পরিস্থিতি কেমন রয়েছে শ্যাম? এই মুহূর্তে পরিস্থিতি ওই থমথমে রয়েছে, কিন্তু বিষয়টা হচ্ছে যে কয়লা যে ডাম্পারের যে লোকজন ছিল, যেটা দুটো চালক ও খালাসি, তাদের কিছু হয়নি, তারাই তখন সঙ্গে সঙ্গে নেমে পড়েছিল, সেই কারণেই কিছু হয়নি। পুলিশ জানাচ্ছেন যে এটাকে যে কয়লার ডাম্পারে যে আগুন লেগেছিল তখন সঙ্গে যে এখানে ট্রাক সারি সারি ট্রাক দাঁড়িয়ে থাকে, তখনই একটু ওই ট্রাকগুলাকে সরিয়ে দেওয়া হয়, তারপরে বড় সড়ো যে দুর্ঘটনা থেকে রেহাই পায়। ধন্যবাদ সাহেব আমাদের সঙ্গে থাকার জন্য। যে খবরের দিকে আমরা নজর রাখছিলাম, 7 নম্বর জাতীয় সড়কে ভোরে একেবারে ভয়াবহ অগ্নিকাণ্ড এবং দমকলের তৎপরতায় কিন্তু এই মুহূর্তে পরিস্থিতি স্বাভাবিক হয়েছে বলে জানা যায়। যদিও এই ঘটনায় কিভাবে আগুন লাগলো সেদিকে কিন্তু তদন্ত চলছে। যেমনটা মানা হচ্ছে যে গাড়ির ভেতরে একটি ফুলকিতে হঠাৎ আগুন লেগে যায় এবং তারপরেই পেট্রোল যেখানে থাকে ট্যাঙ্কার, সেখানে কিন্তু ফট করে আগুন লেগে যায় এবং তারপরেই আগুন ধীরে ধীরে ছড়িয়ে পড়ে বলে জানা যাচ্ছে। যদিও এই বিষয়ে এখনো সঠিকভাবে কোনো ধারণা করা যাচ্ছে না, তবে পুরো ঘটনা কিন্তু তদন্তে পুলিশ।